ওয়েলকাম টু রাজু স্যার ম্যাথ সলিউশন। আমি তোমাদের এই ভিডিওতে ষষ্ঠ শ্রেণীর কোষে দেখি 10-এর অঙ্কগুলো খুবই সহজ নামে শেখাবো। তোমরা পুরো ভিডিওটা ভালোভাবে দেখবে, তবে কিন্তু সহজেই বুঝতে পারবে। দেখো, এখানে 1 নম্বর প্রশ্নে বলা হয়েছে, ভাগ করে দেখি নিম্নলিখিত ক্ষেত্রে ভাগফল সসীম দশমিক সংখ্যা না আবৃত দশমিক সংখ্যা। সসীম অর্থাৎ ভাগ করার ক্ষেত্রে আমরা দেখব, যদি ভাগটা কমপ্লিট হয়ে যায় সেটা হবে সসীম দশমিক সংখ্যা, আর যদি ভাগ কমপ্লিট না হয় তখন কিন্তু মনে রাখতে সেটা আবৃত দশমিক সংখ্যা। এবার আমি কি করব, আবৃত দশমিক সংখ্যাকে ঠিকমতো চিহ্ন দিয়ে দেখিয়ে দেব। দেখো, এ নম্বর প্রশ্নকে বলা হয়েছে 7 মিটার লম্বা ফিতেকে সমান 8 ভাগে ভাগ করে প্রতিটি ভাগের মান দেখি। 7কে 8 দিয়ে কিন্তু ভাগ করতে হবে। করে দেখাচ্ছি, তোমরা দেখো। দেখো, 7কে ভাগ করতে হবে 8 দিয়ে। তো 7টা আমি ভিতরে বসিয়ে নেব আর 8টা বাইরে। এখানে দেখো ভাগ যাচ্ছে না বলে কি করব, দশমিক দিয়ে আমি একটি শূন্য নেব। দেখতে ভালো লাগার জন্য একটি বাইরে শূন্য দেবো। এই শূন্যটি দিলে হয়, না দিলেও হয়। এখন দেখো পাচ্ছি 8 8 64। 10 থেকে 4 বাদ দিলে 6। ভাগ যাবে না বলে দশমিকের জন্য আবার শূন্য এখানে পেয়ে যাব। এবার দেখো 7 8 56। 10 থেকে 6 বাদ দিলে এখানে 4। দেখো এবার দশমিকের জন্য আবার এখানে শূন্য পেয়ে যাব, ভাগ যাচ্ছে না বলে। এবার 5 8 40। দেখো এখানে ভাগটা কিন্তু কমপ্লিট হয়ে গেল, অর্থাৎ এই দশমিক সংখ্যাটা কিন্তু আমরা কি পেলাম, সসীম দশমিক সংখ্যা। ঠিক আছে, এখন আমি লিখে নেব যেটা প্রশ্নে বের করতে বলা হয়েছে। লিখব অতএব 7 মিটার লম্বা ফিতেকে সমান 8 ভাগে ভাগ করলে প্রতি ভাগের মান পাবো। ঠিক আছে, মান পাবো 0.875 মিটার। তো দেখো, এখানে কিন্তু আমরা আবৃত দশমিক সংখ্যা পাচ্ছি না, তাই এটা কি হবে, যে এই ভাগফলটা কিন্তু আমরা পেয়ে গেলাম সসীম দশমিক সংখ্যা। এখন লিখতে পারি যে অর্থাৎ এক্ষেত্রে ভাগফল সসীম দশমিক সংখ্যা। ঠিক আছে, এরপর দেখো 2 নম্বর অঙ্কটি। প্রশ্নে বলা হয়েছে 11 কেজি চিনি 12টি প্যাকেটে সমান ভাগে ভাগ করে প্রতিটি ভাগের মাপ দেখি। 11 কেজিকে 12 দিয়ে ভাগ করতে হবে, তবে কিন্তু পেয়ে যাব উত্তরটি। করে দেখাচ্ছি, দেখো। তো দেখো, এখানে আমি 11টা উপরে রাখবো আর নিচে রাখবো 12। 11 ভিতরে আর 12 কিন্তু বাইরে। ভাগ যাবে না বলে দশমিক দিয়ে একটা আমি শূন্য নেব। এখন বড় হয়ে গেলো। এখন কী করবো, 9 12 পাচ্ছি 108। বিয়োগ করলে হবে 10 থেকে 8 বাদ দিলে 2। ভাগ যাবে না, 10-এর জন্য শূন্য পাবো, শূন্য বসে নেব। এবার 12 1 12। 10 থেকে 2 বাদ দিলে 8 পাচ্ছি। 10-এর জন্য আবার এখানে শূন্য বসিয়ে নেব। এবার দেখো, এখানে করে নেব আমি 6 12 72। 10 থেকে 2 বাদ দিলে 8। ভাগ যাবে না, আবার আমি এখানে কী করতে পারি, 10-এর জন্য শূন্য বসিয়ে নেব। আবার দেখো কি পাচ্ছি, 6 12 72। কী বোঝা যাচ্ছে, যে আমরা যতবারই ভাগ করতে যাই না কেন, এখন 6টা কিন্তু বারবার পেয়ে যাবো, তাই এখানে আমি ডট ডট বসিয়ে নিচ্ছি, মানে আরও ভাগ যাবে। তো দেখো, এখানে ভাগটা কমপ্লিট হলো না, আরও ভাগ যেত। এখন করে নিতে পারি আমি
যে অতএব যেটা প্রশ্ন বলেছে 11 কেজি 11 কেজি 11 কেজি চিনি 12টি প্যাকেটে সমান ভাগে ভাগ করে প্রতিটি ভাগের মাপ পাবো। দেখো কি পাবো এখানে আমরা 0.916 বসিয়ে নেব। 6টা বারবার পাচ্ছিলাম বলে 6-এর মাথায় দেখো পৌনঃপুনিক বিন্দু বসিয়ে নেব। এখানে ঠিক মতো পৌনঃপুনিক বিন্দু বসিয়ে দিলাম। তো এটা হয়ে গেলো আবৃত দশমিক সংখ্যা। ঠিক আছে, মাপ পাবো এত। এবার দেখো কি করব, যে এটা কিন্তু আমরা পেয়ে যাচ্ছি আবৃত দশমিক সংখ্যা, তাই লিখে নেব অর্থাৎ এক্ষেত্রে ভাগফল কি পেলাম, আবৃত দশমিক সংখ্যা পেলাম। এক্ষেত্রে ভাগফল আবৃত দশমিক সংখ্যা। বুঝতে পারলে? এরপরে দেখো সি নম্বরের অঙ্কটি। দেখো সি নম্বর প্রশ্নে বলা হয়েছে 12 লিটার জল 60টি বোতলে সমান ভাগে ভাগ করে প্রতিটি ভাগের মাপ দেখি। তো দেখো এখানে কিন্তু 12কে 7 দিয়ে ভাগ করতে হবে। করে নিচ্ছি। দেখো এখানে 12টা হবে উপরে আর 60টা হবে নিচে। তো 12 ভিতরে 7 বাইরে, ভাগ যাবে তো দশমিক দিয়ে শূন্য নিতে হবে না। 7 একে 7, 12 থেকে 7 বাদ দিলে এখানে পেয়ে যাচ্ছি 5। এবার দেখো এখানে তো ভাগ যাবে না, কি করতে দশমিক দিয়ে একটি আমি শূন্য নেব। দেখো এবার এখানে আমরা পেয়ে যাচ্ছি 7 7 49, তো এখানে 7 7 49 বসিয়ে নেব। 7 7 49, 10 থেকে 9 বাদ দিলে 1। এবার দেখো দশমিকের জন্য আবার এখানে শূন্য বসিয়ে নেব। 7 একে 7 পাবো, বসিয়ে নেব। 10 থেকে 7 বাদ দিলে 3। যতক্ষণ না আমরা একই সংখ্যা বারবার পাচ্ছি বা ভাগটা কমপ্লিট হয়ে যাচ্ছে ততক্ষণ আমরা ভাগ করে যাব। এবার দেখো দশমিকের জন্য আবার এখানে শূন্য বসিয়ে নেব। 4 7 28 বসিয়ে নেব। 10 থেকে 8 বাদ দিলে 2। এবার আবার আমি এখানে দশমিকের জন্য শূন্য বসিয়ে নেব আর 7 2 14। 10 থেকে 4 বাদ দিলে 6। আবার দশমিকের জন্য এখানে আমি শূন্য বসিয়ে নেব। তো এবার দেখো এখানে বসিয়ে নেব 7 8 56। ঠিক আছে, 7 8 56। 10 থেকে 6 বাদ দিলে 4। আবার দেখেন আমি দশমিকের জন্য শূন্য বসিয়ে নেব, 40 পাচ্ছি। এবার এখানে করতে পারি 5 7 35। এখানে আমি 5 বসিয়ে নেব উত্তরে, আর এখানে বসিয়ে নেব 35। তো 10 থেকে 5 বাদ দিলে আবার 5, ভাগ যাবে না। তো দশমিকের জন্য আবার এখানে আমি শূন্য বসিয়ে নেব। দেখো এই 50টা পেয়ে যাচ্ছি। দেখো এখানে 50 ছিল, মানে 50কে আমরা কী ভাগ করেছি 7 7 49, মানে 7 থেকে শুরু করে এই 5 পর্যন্ত আমরা কিন্তু বারবার একই ধরনের সংখ্যা পাবো। তো একটি সংখ্যা আমি বেশি বের করে নিচ্ছি। দেখো 7 7 49, আগে উত্তরে আমি 7 বসিয়ে নিচ্ছি। 7 7 49, এখানে 49 বিয়োগ করলে হবে 10 থেকে 9 বাদ দিলে 1। তো এখানে দেখো আমি ডট ডট দিয়ে দেবো, মানে বারবার এই সংখ্যা পাবো। 7 থেকে কিন্তু 5 পর্যন্ত আমরা এই সংখ্যাগুলো বারবার পাবো। বুঝতে পারলে? এবার দেখো আমি লিখে নেব অতএব দিয়ে, যেটা প্রশ্ন বের করতে বলা হয়েছে। অতএব প্রশ্ন বলেছে 12 লিটার জল 7
ষাটটি বোতলে সমান ভাগে ভাগ করে প্রতিটি ভাগের মাপ পাবো। ঠিক আছে, তো বসে নিচ্ছি উত্তরটা 1.71425 এই সংখ্যাটি বারবার পাবো। কী করব, যে প্রথমের মাথায় এবং শেষের মাথায় কিন্তু পৌনঃপুনিক বিন্দু বসে নেব। মাঝেগুলোর মাথায় বসবে না, তবু মনে রাখতে মাঝেগুলোর মাথায় কিন্তু আছে পৌনঃপুনিক বিন্দু। ঠিক আছে, এখন দেখো কি করব, যে এটা কিন্তু আমরা পেয়ে গেলাম আবৃত দশমিক সংখ্যা, অর্থাৎ এক্ষেত্রে ভাগফল আবৃত দশমিক সংখ্যা। বুঝতে পারলে? এরপরে দেখো ডি নম্বরের অঙ্কটি। প্রশ্নে বলা হয়েছে 24 মিটার লম্বা রাস্তার পাশে রাস্তার দুই প্রান্ত সহ সমান দূরত্বে 15টি গাছ লাগালে পরপর 2টি গাছের দূরত্ব দেখি। তো দেখো এই অঙ্কটি প্রচুর ইম্পর্টেন্ট, পরীক্ষায় প্রচুর পড়ে, তোমাদের আমি সুন্দর বুঝিয়ে দিচ্ছি, বোঝো। দেখো তোমরা আগের অঙ্কগুলো যেভাবে করলে সেইভাবে কিন্তু করতে হবে, কিন্তু একটু আলাদা করতে হবে, সেই নিয়মে করলে কিন্তু হবে না। দেখো যদি আমি এখানে 24কে যদি 15 দিয়ে ভাগ করে কিন্তু হবে না, মন দিয়ে বুঝে তোমাদের বোঝাচ্ছি। ধরো এখানে একটি গাছ আছে, ঠিক আছে, এখানে একটি গাছ, আবার ধরো এখানে একটি গাছ, ঠিক আছে, এখানে একটি গাছ। তো দেখো 2টি গাছের মধ্যে ফাঁকা জায়গা কত পেলাম? একটি পেলাম। আবার দেখো যে 3টি গাছ এখানে আমি করি, 3টি গাছের মধ্যে ফাঁকা জায়গা কত পেলাম? 1 2। এইভাবে 24 মিটার রাস্তায় যদি 15টি গাছ লাগাই, 15টি যদি গাছ থাকে, তো কতটি ফাঁকা জায়গা থাকবে? একটি কম, মানে 14টি কিন্তু ফাঁকা জায়গা থাকবে। বুঝতে পারলে? তাই লিখে নেব আমি যে পরপর 2টি গাছের মধ্যে ফাঁকা থাকবে একটি। এবার দেখো যদি আমি করে নিই যে অতএব পরপর 15টি গাছের মধ্যে ফাঁকা থাকবে, তো কতটি হবে? যে 1 কম 14টি হবে, 14টি। তো এখন করতে পারি যে সুতরাং 24 মিটার রাস্তার, ঠিক আছে, দুই প্রান্ত সহ সমান দূরত্বে 15টি গাছ লাগালে পরপর 2টি গাছের দূরত্ব হবে সমান। দেখো এখানে কি করব, যে 24, ঠিক আছে, 24কে কি করব, যে 14 দিয়ে কিন্তু ভাগ করব, ঠিক আছে। কেন? দেখো 2টি গাছের মধ্যে দূরত্ব মানে ফাঁকা পেয়েছিলাম একটি, আর 15টি গাছের মধ্যে ফাঁকা পেয়েছিলাম 14টি, তাই কিন্তু 14 দিয়ে ভাগ করব।
তো এখানে দেখো কাটাকুটি যাবে, দুটোই কাটাকুটি করে নেব। এটা হচ্ছে 12 দুগুণে 24, এটা 7 দুগুণে 14, সমান পেলাম 12/7। এবার দেখো যে এটা আমি ভাগটা করে নেব। তো দেখো এখানে 12 ভিতরে হবে আর 7টা বাইরে হবে, ভাগ যাবে, দশমিক দিয়ে শূন্য নেবো না, তো 7 একে 7, 12 থেকে 7 বাদ দিলে 5, ভাগ যাবে না, দশমিক দিয়ে এখানে শূন্য নেব। এবার দেখো 7 7 49, 7 7 49, 10 থেকে 9 বাদ দিলে 1, ভাগ যাবে না, দশমিক জন্য এখানে শূন্য বসিয়ে নেব। 7 একে 7 হবে, 10 থেকে 7 বাদ দিলে এখানে পেয়ে আছি 3, ভাগ যাবে না, দশমিক জন্য শূন্য পাবো, শূন্য বসিয়ে নেব। এবার 4 7 28, 10 থেকে 8 বাদ দিলে 2, ভাগ যাবে না, দশমিক জন্য শূন্য পাবো, শূন্য বসিয়ে নেব। এবার 7 দুগুণে 14, যতক্ষণ আমরা ভাগ কমপ্লিট পাচ্ছি না বা এখানে একই সংখ্যা বারবার পাচ্ছি না তখন ভাগ করে যাব। 10 থেকে 4 বাদ দিলে এখানে 6 পাচ্ছি, 6 বসিয়ে নেব, ভাগ যাবে না, দশমিক জন্য এখানে শূন্য পাচ্ছি, শূন্য বসিয়ে নেব। এবার 7 8 56, 8 দিয়ে 56 পাচ্ছি, 10 থেকে 6 বাদ দিলে 4 পাচ্ছি, দশমিক জন্য এখানে আবার শূন্য বসিয়ে নেব, শূন্য বসিয়ে দিলাম। এবার করব দেখো যে এখানে করে নিচ্ছি 5 7 35, 5 7 35, 10 থেকে 5 বাদ দিলে 5, ঠিক আছে। তো ভাগ যাবে না, আবার এখানে আমি দশমিক জন্য শূন্য বসিয়ে নেব, ঠিক আছে। তো দেখো 50 50 মিল পেয়ে যাচ্ছি, মানে 7 থেকে 5 পর্যন্ত সংখ্যাগুলো বারবার পাবো। এই ভাগটা দেখো সম্পূর্ণ সি নম্বরের ভাগের মতো আছে কিন্তু, ঠিক আছে। এখন দেখো কী করব, যেখানে করে নিচ্ছি 7 7 49, 49 করে দিলাম, আর বিয়োগ করে নেবো 10 থেকে 9 বাদ দিলে 1। তো দেখো 7 থেকে 5 পর্যন্ত সংখ্যা বারবার পাচ্ছি, সেই জন্য আর ভাগ করছি না, এখানে ডট ডট দিয়ে দেবো। এবার লিখে নেব যেটা প্রশ্নে উত্তর চেয়েছে, তো লিখব অতএব পরপর দুটি গাছের দূরত্ব হবে, ঠিক আছে। অতএব পরপর দুটি গাছের মধ্যে দূরত্ব হবে। তো দেখো উত্তরটা বসে নিচ্ছি 1.71428 ঠিক মতো চিহ্ন দিয়ে এটা আবার দশমিক সংখ্যা বানিয়ে নেব। 7 থেকে 5 পর্যন্ত সংখ্যাগুলো বারবার পাচ্ছি, সেই জন্য প্রথমে মাথায় এবং পরের মাথায় কিন্তু শেষের মাথায় পৌনঃপুনিক বিন্দু বসিয়ে দিলাম। এগুলো তো নেই, তবু ভাবতে হবে এগুলোর মাথায় কিন্তু আছে। দূরত্ব হবে এত মিটার, লিখে নেব মিটার। তো দেখো কি পেলাম, যে অর্থাৎ এক্ষেত্রে ভাগফল, এক্ষেত্রে ভাগ ফল আবৃত দশমিক সংখ্যা, আবৃত দশমিক সংখ্যা, বুঝতে পারলে। এরপরে দেখো 2 নম্বর অঙ্কগুলো। প্রশ্নে বলা হয়েছে নিচের ভগ্নাংশগুলিকে দশমিক সংখ্যায় প্রকাশ করে তাদের মধ্যে কোনগুলি সসীম ও কোনগুলি আবৃত দশমিক সংখ্যা দেখি। তো দেখো আগের মতোই করতে হবে, যেগুলো ভাগ কমপ্লিট হয়ে যাবে সেগুলো হবে সসীম দশমিক সংখ্যা, আর যেগুলো ভাগ কমপ্লিট হবে না সেগুলো হচ্ছে আবৃত দশমিক সংখ্যা। করে নিচ্ছি দেখো। তো দেখো 1 নম্বরে আছে 13/20, এখানে লব হচ্ছে 13, 13টা ভিতরে বসবে আর 20টা কিন্তু বাইরে বসবে, ভাগ যাবে না, তো 0.0 দিয়ে এখানে একটু 0 বসিয়ে নেব। এবার দেখো কী করব, যে 6 20 পাচ্ছি 120, 0 থেকে 0 বাদলে 0, 3 থেকে 2 বাদলে 1, 10 জন্য 0 পাচ্ছি, 0 বসিয়ে নেব। এবার দেখো 5 20 কিন্তু পেয়ে যাচ্ছি 100, এখানে ভাগ তো কমপ্লিট হয়ে গেলো, অর্থাৎ এটা হচ্ছে সসীম দশমিক সংখ্যা। এখন তোমার লিখতে পারো অতএব যে 13/20 সমান 0.65। লিখে নেব যে এটি একটি সসীম দশমিক সংখ্যা।
অসীম দশমিক সংখ্যা। এবার দেখো 2 নম্বর অঙ্কটি। দেখো 2 নম্বরে আছে 12/15। এখানে 12, নিচে হচ্ছে 15। তো এখানে লব হচ্ছে 12, 12টার ভিতরে, আর বাইরে হচ্ছে 15। ভাগ যাবে না, 0., দিয়ে এখানে 0 বসে নেব। এবার দেখো এখানে পেয়ে যাচ্ছি যে 8, 15, 120। ভাগ তো কমপ্লিট হয়ে গেল। এখন লিখে নেব অতএব 12/15 সমান পাচ্ছি 0.8। এটি একটি সসীম দশমিক সংখ্যা। এবার দেখো 3 নম্বর। 3 নম্বরে আছে 63/25। লাভ হচ্ছে 63, হর হচ্ছে 25, ভাগ যাবে দশমিক দিয়ে শুনে নিতে হবে না। তো এখানে হচ্ছে 25 2 হচ্ছে 50, 3 থেকে 0 বাদ দিলে 3, 6 থেকে 5 বাদ দিলে 1। ভাগ যাবে না, এবার দশমিক দিয়ে শুনে নেব। এবার এখানে পেয়েছি 5 25 125, বিয়োগ করবো 10 থেকে 5 বাদ দিলে 5, আর ভাগ যাবে না, দশমিক জন্য এখানে 0 পাচ্ছি, 0 বসিয়ে নেব। এবার দেখো 25 দিয়ে পেয়ে যাচ্ছি 50। এখানে দেখো ভাগটা কমপ্লিট হয়ে গেল। এখন আমি লিখে নেব অতএব 63/25 সমান পাচ্ছি 2.52। এটি একটি সসীম দশমিক সংখ্যা। ঠিক আছে। এরপরে দেখো 4 নম্বর। 4 নম্বরে আছে 117/50। তো এখানে লব দেখো পাচ্ছি 117, আর হর পাচ্ছি 50, দিয়ে ভাগ করতে হবে। এখানে ভাগ যাবে, দশমিক দিয়ে শূন্য নেব না। তো 50 2 পাচ্ছি 100। এখানে 7 আর এখানে 1, বিয়োগ করে নামলো। ভাগ যাবে না, দশমিক দিয়ে এখানে শূন্য নেব আমি। এবার এখানে করে নেব 3 50 পাচ্ছি 150। এখানে 0, 7 থেকে 5 বাদ দিলে 2, ভাগ যাচ্ছে না বলে দশমিকের জন্য 0 পাচ্ছি, 0 বসিয়ে নেব। আর 4 50 পেয়ে যাচ্ছি 200। ভাগটা কমপ্লিট। এখন আমি লিখে নেব অতএব 117/50 সমান পাচ্ছি 2.34। এটি একটি সসীম দশমিক সংখ্যা। বুঝতে পারলে? এরপরে দেখো 5 নম্বরের অঙ্কটি। দেখো 5 নম্বরে আছে 15/25। 15/25। এখানে দেখো লব হচ্ছে 15, আর 25 হচ্ছে হর। ভাগ যাবে না, 0 দিয়ে এখানে আমি 0 বসিয়ে নেব। এবার দেখো এখানে পেয়ে যাচ্ছি 6 25 150। ভাগটা কমপ্লিট। এখন লিখে নেব অতএব 15/25 সমান পাচ্ছি 0.6। এটি একটি সসীম দশমিক সংখ্যা। এবার দেখো 6 নম্বর। দেখো 6 নম্বরে আছে 60/37। এখানে লব হচ্ছে 60, হর হচ্ছে 37। ভাগ যাবে, তো 37 2 কিন্তু বেশি হয়ে যাবে। 37 1 37, 10 থেকে 7 বাদ দিলে 3, আর এখানে 5 থেকে 3 বাদ দিলে 2। দশমিক দিয়ে 0 বসিয়ে নেব, ভাগ যাবে না সেই জন্য। এখন দেখো 6 37 পেয়ে যাচ্ছি, এখানে পেয়ে যাচ্ছি 222। তোমরা কিন্তু রাপে
1 দিয়ে 2 দিয়ে 3 দিয়ে গুণ করে দেখবে। এবার 10 থেকে 2 বাদ দিলে 8, 2 থেকে 2 বাদ দিলে 0, ভাগ যাচ্ছে না বলে দশমিকের জন্য এখানে আবার 0 বসিয়ে নেব। এবার দেখো 37 2 পেয়ে যাচ্ছি 74। 10 থেকে 4 বাদ দিলে এখানে পেয়ে যাচ্ছি 6, ভাগ যাবে না, দশমিকের জন্য 0 পাচ্ছি, এখানে 0 বসিয়ে নেব। এবার দেখো যে এই 60 আর এই 60 মানে মিলে যাচ্ছে বলে 6, দেখো এখানে ভাববে না যে ভাগটা এখনই কমপ্লিট হয়ে যাবে, দশমিক আগে কিন্তু 1 ছিল। এখন কি করব, 37 একে 37, দশমিক পরে যদি তোমরা বারবার একই সংখ্যা পাও তখন কিন্তু মনে রাখতে হবে ভাগটা এখান থেকে কমপ্লিট করে দেবো। তো 10 থেকে 7 বাদ দিলে এখানে পেয়েছি 3, এবার 5 থেকে 3 বাদ দিলে 2, ভাগ যাবে না, 10-এর জন্য 0 পাচ্ছি, 0 বসিয়ে নেব। আর 37 6 পেয়ে যাচ্ছি 222। 10 থেকে 2 বাদ দিলে এখানে 8, ভাগ যাচ্ছে না বলে দশমিকের জন্য 0 পাচ্ছি, 0 বসিয়ে নেব। আর 37 2 পাচ্ছি 74, এখানে বসিয়ে নেব। 10 থেকে 4 বাদ দিলে এখানে পেয়ে যাচ্ছি 6। তো দেখো ভাগ যাচ্ছে না বলে দশমিকের জন্য আবার 0 পাচ্ছি, 0 এখানে বসিয়ে নেব। আর 37 একে 37 বসিয়ে নেব। দেখো এখানে 1 বসিয়ে নিচ্ছি, আর এখানে 37 একে 37, 10 থেকে 7 বাদ দিলে 3। তো দেখো কি পেলাম আমরা, দেখতে পাচ্ছি যে 6 2 1 6 2 1, বারবার এই 3টে সংখ্যা আমরা পেয়ে যাচ্ছি, যতবার ভাগ করি না কেন এই 3টে সংখ্যা বারবার পেয়ে যাব, তাই এখানে ভাগটা আমরা কমপ্লিট করে দিলাম। এখন দেখো আমি ঠিকমতো চিহ্ন দিয়ে এটা সাজিয়ে নেব। তো লিখে নেব যে অতএব 60/37 সমান পাচ্ছি 1.621, এই 3টে সংখ্যা বারবার পাচ্ছি বলে এটার মাথায় পৌনঃপুনি বিন্দু, এটার মাথায় পৌনঃপুনি বিন্দু দিয়ে ঠিকমতো আবৃত দশমিক সংখ্যা বানিয়ে দিলাম। এখন লিখে নেব যে এটি একটি আবৃত দশমিক সংখ্যা। বুঝতে পারলে? এরপরে দেখো 7 নম্বর অঙ্কটি। দেখো 7 নম্বরে আছে 85/22, এখানে লব হচ্ছে 85, হর হচ্ছে 22, ভাগ যাবে। তো দেখো এখানে করে নিচ্ছি যে 22 3 পেয়ে আছি 66, 15 থেকে 6 বাদ দিলে 9 পাবো, 7 থেকে 6 বাদ দিলে এখানে 1 পাবো, ভাগ যাবে না, দশমিক দিয়ে এখানে 0 বসিয়ে নেব। এবার দেখো 22 8-এ কিন্তু করবো, 9 দিয়ে কিন্তু বেশি হয়ে যাবে, আর 7 দিয়ে আরও কম হয়ে যাবে। তো 22 8-এ পাচ্ছি 176, 10 থেকে 6 বাদ দিলে এখানে 4, 8 থেকে 7 বাদ দিলে 1, ভাগ যাবে না, দশমিকের জন্য 0 পাবো, এখানে 0 বসিয়ে নেব। 140 হলো। তো 22 6 এবার করব, 22 6 পাচ্ছি 132, 10 থেকে 2 বাদ দিলে এখানে পেয়ে আছি 8, আর 3 থেকে 3 বাদ দিলে 0, ভাগ যাবে না, দশমিকের জন্য 0 পাবো, এখানে 0 বসিয়ে নেব। এবার দেখো করে নেব, এখানে 3 দিয়ে করে নেব, 22 3 পেয়ে আছি 66, 10 থেকে 6 বাদ দিলে 4, 7 থেকে 6 বাদ দিলে 1। এবার দেখো দশমিকের জন্য আবার 0 বসিয়ে নেব। তোমরা খেয়াল করো 140 পাচ্ছি, মানে দেখো যে আমরা কিন্তু এবার কিন্তু একই রকম সংখ্যা পেয়ে যেতে পারি। তো এখানে দেখো করব আমি যে 22 6 পেয়ে আছি 132, ঠিক আছে, 22 6 132, 10 থেকে 2 বাদ দিলে এখানে 8, বুঝতে পারলে? তো এখানে দেখো আমরা একই রকম সংখ্যা পাচ্ছি না, একই রকম সংখ্যা যতক্ষণ না আমরা ডবল সংখ্যা পাচ্ছি ততক্ষণ ছাড়ছি না আমরা, ঠিক আছে। দশমিকের জন্য 0 পাচ্ছি, এখানে 0 বসিয়ে নেব, ঠিক আছে। তো দেখো এবার করো 22 3-এ পাচ্ছি 66, 10 থেকে 6 বাদ দিলে 4। এবার দেখো তোমরা খেয়াল করো যে একই রকম সংখ্যা কিন্তু বারবার পেয়ে যাচ্ছি, মানে 6 3 6 3 6 3, এইভাবে কিন্তু আমরা একই রকম সংখ্যা পেয়ে যাবো। তো এখানে ভাগটা কমপ্লিট করে দিলাম, এখানে ডট ডট দিয়ে দিলাম। এবার আমি লিখে নেব যে অতএব
85/22 সমান 3.863। এই 6 আর 3 বারবার পাচ্ছি বলে যেগুলোর সঙ্গে তোমরা বারবার পাবে সেগুলোর মাথায় কিন্তু পৌনঃপুনিক বিন্দু বসাবে, যেগুলো পাবে না বারবার সেগুলো মাথায় বসাবে না। লিখে নেব এটি একটি আবৃত দশমিক সংখ্যা। বুঝতে পারলে? এরপরে দেখো 8 নম্বর। দেখো 8 নম্বরে আছে 121/55। তো এখানে লব হচ্ছে 121, হর হচ্ছে 55, ভাগ যাবে তো 55 2-এ পাচ্ছি 110। 1 থেকে 0 বাদলে 1, 2 থেকে 1 বাদলে 1, ভাগ যাবে না, দশমিক দিয়ে এখানে 0 বসে নেব। এবার দেখো এখানে 2 দিয়ে তো মিলে যাচ্ছে, 110 পেয়ে যাচ্ছি, 110। ভাগ কমপ্লিট। এখন লিখে নেব অতএব 121/55 সমান পাচ্ছি 22 এখানে পাচ্ছি, মাঝে দশমিক। ঠিক আছে, তো এটি হলো একটি ভাগ কমপ্লিট হয়েছে বলে এটা সসীম দশমিক সংখ্যা। এটি একটি সসীম দশমিক সংখ্যা। এরপরে দেখো 9 নম্বর। দেখো 9 নম্বরে আছে 153/63। এখানে 153কে আমরা কী করবো, ভিতরে ভরে নেব আর 63কে বাইরে। এখানে ভাগ যাবে বলে ভাগ করব, দশমিক দিয়ে 0 নেব না, 2 দিয়ে এটা করে নেব। 2 দিয়ে পাচ্ছি 126, আর 13 থেকে 6 বাদ দিলে এখানে পেয়ে যাচ্ছি 7। এখানে থাকছে 4, 4 থেকে 2 বাদ দিলে 2, ভাগ যাবে না, দশমিক দিয়ে এখানে আমি 0 নেব। এবার করবো দেখো 4 দিয়ে, তো 3 4 12 2, 1 থেকে 424, 25 পাচ্ছি, মানে 252। বিয়োগ করলে হচ্ছে 10 থেকে 2 বাদ দিলে 8, আর এখানে 6 থেকে 5 বাদ দিলে 1, ভাগ যাবে না, দশমিক জন্য 0 পাবো, 0 বসিয়ে নেব। এবার দেখো 63কে আমি 2 দিয়ে করে নেব। 63 দিয়ে পাচ্ছি 126, 3 দিয়ে কিন্তু বেশি হয়ে যেত। এখন 10 থেকে 6 বাদ দিলে 4, 7 থেকে 2 বাদ দিলে 5, 54 পাচ্ছি, ভাগ যাবে না, দশমিক জন্য 0 পাচ্ছি, 0 বসে নেব। এবার এখানে করব 8 দিয়ে, তো 3 8 24, 7 থেকে 2, 6 48, 8 2 হচ্ছে 50, 504 পেলাম। এবার দেখো বিয়োগ করে নেব, 10 থেকে 4 বাদ দিলে 6, 3 থেকে 0 বাদ দিলে 3, ভাগ যাবে না, দশমিক জন্য 0 পাচ্ছি, 0 বসে নেব। যতক্ষণ তো আমরা এখানে একই রকম সংখ্যা পাচ্ছি ততক্ষণ ছাড়বো না। ঠিক আছে, এবার দেখো 360 পাচ্ছি এখানে, তো এখানে করবো এটা 5 দিয়ে। 5 দিয়ে 3 পাচ্ছি 15, 5 1 থাকে, আর 5 30 31। 10 থেকে 5 বাদ দিলে 5, এখানে 5 থেকে 1 বাদ দিলে 4, ভাগ যাচ্ছে না বলে দশমিক জন্য 0 পাচ্ছি, 0 বসিয়ে নেব। এবার দেখো এখানে করব যেটা 7 দিয়ে করব। 7 দিয়ে এখানে পেয়ে যাচ্ছি 441। ঠিক আছে, 7 দিয়ে 441। বিয়োগ করব, 10 থেকে 1 বাদ দিলে 9, আর এখানে কিছু নামবে না, দশমিক জন্য 0 পাচ্ছি, 0 বসিয়ে নেব। এবার দেখো 63 1-এ 63 পাচ্ছি, বসিয়ে নেব। 63 1-এ 63। 10 থেকে 3 বাদ দিলে পেয়ে যাচ্ছি 7, আর এখানে থাকে 8, 8 থেকে 6 বাদ দিলে 2, 27 পাচ্ছি। এবার দেখো ভাগ যাচ্ছে না বলে দশমিক জন্য 0 পাচ্ছি, 0 বসিয়ে নেব। এবার তোমরা খেয়াল করো যে 270 এখানে তো পেলাম, 270 এখানে কোথাও আছে, হ্যাঁ আছে, দেখো মিল হয়ে যাচ্ছে। মানে অর্থাৎ দেখো যে আমরা এই 4 থেকে 1 পর্যন্ত, ঠিক আছে, একই রকম সংখ্যা বারবার পেয়ে যাব। তো আরেক সংখ্যা আমি বের করে নিচ্ছি। এখানে ধরো এটা আমি করে নেব যে 4 দিয়ে 252, এখানে 4 বসিয়ে নেব, আর এখানে 252 বিয়োগ করে নেব। 10 থেকে 2 বাদ দিলে 8,
আর এখানে থাকে 6, 6 থেকে 5 বাদ দিলে 1। তো বোঝা যাচ্ছে যে 4 থেকে 1 পর্যন্ত বারবার সংখ্যা পেয়ে যাব, তাই এখানে ডট ডট দিয়ে দেবো, আর ভাগটা বড় করলাম না। ঠিক আছে, এবার আমি লিখে নেব যে অতএব 153/63 সমান, ঠিক মতো মাথায় চিহ্ন দিয়ে আপনি দশমিক সংখ্যাটাকে বানিয়ে নেব। দেখো 2.428571, এই সংখ্যা বারবার পাচ্ছি, এখান থেকে এটা পুরোটা পাচ্ছি বারবার, সেই জন্য প্রথমে মাথায় এবং শেষের মাথায় পৌনঃপুনিক বিন্দু বসিয়ে দিলাম। লিখে নেব এটি একটি আবৃত দশমিক সংখ্যা। বুঝতে পারলে? এরপরে দেখো 10 নম্বরের অঙ্কটি। দেখো 10 নম্বরে আছে 97/20, 97/20। এখানে লব হচ্ছে 97 আর হর হচ্ছে 20। ভাগ যাবে, দশমিক দিয়ে শূন্য নিতে হবে না, তো 4 20 পাচ্ছি 80। বিয়োগ করলে হবে 7 থেকে 0 বাদ দিলে 7। ঠিক আছে, 9 থেকে 8 বাদ দিলে 1। ভাগ যাবে না, দশমিক দিয়ে এখানে আমি 0 নেব। এখানে পাচ্ছি এবার 8 20 পেয়েছি 160। এখানে 0, 7 থেকে 6 বাদ দিলে 1। ভাগ যাচ্ছে না বলে দশমিক জন্য 0 পাচ্ছি, 0 বসিয়ে নেব। প্রত্যেকটা লাইনে তোমরা কিন্তু দশমিক জন্য 1টি করে 0 ফ্রি পাবে। এবার 5 20 পাচ্ছি 100। এখানে এটা ভাগটা কমপ্লিট। এখন আমি লিখে নেব অতএব দিয়ে যে অতএব 97/20 সমান 4.85। এখানে ভাগটা কমপ্লিট হয়ে গেছে, লিখে নেব এটি একটি সসীম দশমিক সংখ্যা। বুঝতে পারলে? এরপরে দেখো 11 নম্বরের অঙ্কটি। দেখো 11 নম্বরে আছে 196/45। তো এখানে 196, ঠিক আছে, হচ্ছে লব আর হর হচ্ছে 45। এখানে ভাগ যাবে, তাই দশমিক দিয়ে 0 নেব না। তো 4 45 পাচ্ছি 180, বসিয়ে নেব। 5 দিয়ে বেশি হয়ে যেত, 6 থেকে 0 বাদ দিলে 6, 9 থেকে 8 বাদ দিলে 1। তো এখানে দেখো ভাগ যাবে না বলে দশমিক দিয়ে এখানে 0 নেব। এবার 3 45 কত পাচ্ছি সেটা বসিয়ে নেব। 4 দিয়ে কিন্তু বেশি হয়েছে, 180 হয়েছে। 3 45 পাচ্ছি 135। বিয়োগ করে নেব, 10 থেকে 5 বাদ দিলে 5, এখানে 5 থেকে 3 বাদ দিলে 2। তো ভাগ যাবে না বলে দশমিক দিয়ে দশমিক বদলে এখানে 0 পাচ্ছি, 0 বসিয়ে নেব। এবার করব 5 45। 5 45 পাচ্ছি 225। এবার এখানে 10 থেকে 5 বাদ দিলে 5, 4 থেকে 2 বাদ দিলে 2। দেখো দশমিকের জন্য এখানে আবার 0 বসিয়ে নেব। আবার দেখো পাচ্ছি 5 45 225। কী বোঝাচ্ছে? এবার কিন্তু আমরা 5টা কিন্তু বারবার পেয়ে যাচ্ছি, তাই এখানে আমি ডট ডট বসিয়ে নেব। ঠিক আছে, এটা বিয়োগটা করে নিচ্ছি। 10 থেকে 5 বাদ দিলে 5, আর 4 থেকে 2 বাদ দিলে 2। এখন আমি লিখে নেব যে অতএব দিয়ে অতএব 196/45 সমান 4.35। 5টা বার পাচ্ছি, সেজন্য মাথায় পৌনঃপুনিক বিন্দু। লিখে নেব যে এটি একটি আবৃত দশমিক সংখ্যা। বুঝতে পারলে? এরপরে দেখো 12 নম্বর অঙ্কটি। দেখো 12 নম্বর অঙ্কে আছে 211/25। তো দেখো এখানে লব হচ্ছে 211
হর হচ্ছে 25। এখানে দেখো ভাজ্যটা বড়, ভাজকটা ছোট, সেই জন্য ভাগ যাবে, দশমিক দিয়ে শূন্য নিতে হবে না। যখন ভাজ্য ছোট থাকবে আর ভাজ্য বড় থাকবে তখন কিন্তু দশমিক দিয়ে শূন্য নিতে হবে ভাগ না গেলে। এখন দেখো 8 25 পেয়েছি 200, বিয়োগ করলে 1 থেকে 0 বদলে 1 আর 1 থেকে 0 বদলে 1, ভাগ যাবে না, দশমিক দিয়ে শূন্য নেব। এবার দেখো 4 25 পেয়েছি 100, 4 25 100, বিয়োগ করলে দেখো 0 থেকে 0 বদলে 0 আর 1 থেকে 0 বদলে 1, ভাগ যাচ্ছে না বলে দশমিকের জন্য 0 পাচ্ছি, 0 বসিয়ে নেব। 4 25 পেয়েছি 100, ভাগটা কমপ্লিট। এখন আমি লিখে নেব অতএব দিয়ে। দেখো অতএব 211/25 সমান 8.44। লিখে নেব এটি একটি সসীম দশমিক সংখ্যা। বুঝতে পারলে? অতএব তোমাদের আমি আজকে এই পর্যন্ত অঙ্ক শেখালাম, বাকি অঙ্কগুলো পরে ভিডিওতে নিয়ে আসবো। আশা করি তোমরা প্রতিটি অঙ্ক ভালোভাবে বুঝতে পেরেছো। তবুও কোথাও যদি বুঝতে না পেরে থাকো আমাকে কমেন্ট করে জানাবে, আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দিও এবং পরবর্তী অঙ্কর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।